আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের লেসন 12 12 নাম্বার লেসনে আজকে আমরা কিছু ভার্ব দেখব, তার ডু ফর্ম দেখব এবং আমরা প্রেজেন্ট টাইম নিয়ে কিছু জানার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমাদের প্রথম পেজে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ভার্ব আছে এবং তার ডু ফর্ম আছে। প্রথম যে ভার্বটা আছে সেটা হচ্ছে বেজাত। বেজাত বেজাত মানে হচ্ছে আমরা যেটা বলি দৌড়ানো, হ্যাঁ? মানে আপনারা বলতে পারেন এটাকে বেজাত মানে হচ্ছে দৌড়ানো, মানে দৌড় দেওয়া। দৌড় দেওয়া এটা হচ্ছে ভার্ব। এইটার ডু ভার্ব হচ্ছে বেগু। বেজাদের বেজাত বেজাতের ডু ভার্ব হচ্ছে বেগু। এরপরে পালো জিত। পালোজিত, আমরা পালোজিতের যেই অর্থটা জানি সেটা হলো রাখা, হ্যাঁ? রাখুন বোঝায়। পালোজিত দিয়ে কি বোঝায়? রাখুন। তো এই রাখুনটা হচ্ছে আমাদের ভার্ব, আর এইটার ডু ভার্ব হচ্ছে পালাজু। পালাজু। এরপর আমাদের ভার্ব আছে স্লিশাত। স্লিশাত মানে হচ্ছে শোনা, মানে আপনি কোনো কিছু শুনেন। এইটা ডু ভার্ব হচ্ছে স্লিশু, শুনি। এরপর আমাদের আছে হচ্ছে রাজগাভারিবাদ। রাজগাভারিবাদ মানে বলা হচ্ছে বলা। রাজগাভারি রাজগাভারিবাদ মানে হচ্ছে বলা, অথবা আপনারা বলতে পারেন কথোপকথন। রাজগাভা রাজগাভারিবাদ বলা, কথোপকথন এরকম আর কি। এটা ডু ভার্ব হচ্ছে রাজগাভারি বায়ু। ইয়া রাজগাভারি বায়ু, আমি বলি। ইসকাত মানে হচ্ছে খোঁজা, সার্চ করা। ইসকাত মানে হচ্ছে খোঁজা। এটা ডু ভার্ব হচ্ছে ইস্যু। ইস্যু। ইসদাত মানে হচ্ছে অপেক্ষা করা। ইসদাত 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 মানে হচ্ছে অপেক্ষা করা। এটার ডু ভার্ব হচ্ছে ইসদু, অপেক্ষা করি। ইয়া ইসদু, ইয়া আমি অপেক্ষা করি। এখন আমরা এই ডু ভার্বের সাথে যদি আমরা কোনো কিছু যদি বানাই, ডু ভার্বের সাথে আমরা যদি নিজেকে অ্যাড করি তাহলে এটা কেমন হবে? আপনারা আগের পর্বগুলোতে দেখছেন আমরা ডু ভার্বের সাথে যখন নিজেকে অ্যাড করছি তখন কি বোঝানো হচ্ছে? বেগু, দৌড়ানো। ডু ভার্ব সাথে ইয়া অ্যাড করছি, ইয়া মানে আমি। ইয়া বেগু, আমি দৌড়াচ্ছি বা আমি দৌড়াই। পালাজু, ইয়া পালাজু, আমি রাখি। স্লিশু মানে শোনা। ইয়া স্লিশু, আমি শুনি। রাজগাভারি বায়ু, ইয়া রাজগাভারি বায়ু, আমি কথা বলি বা আমি বলছি। ইস্যু, সার্চ করা। ইয়া ইস্যু, ইয়া ইস্যু, আমি সার্চ করি। ইসদু, ইয়া ইসদু, ইসদু, ইয়া ইসদু। এরপর আমাদের আরো কিছু ভার্ব আছে যেগুলোর আমরা মেইন ফর্মটা দেখব এবং আমরা ডু ভার্ব দেখব। এখন আমরা পরবর্তী পেজে আসছি। এখানে আমাদের অনেকগুলা ভার্ব আছে এবং তার প্রেজেন্ট ডু আছে, প্রেজেন্ট ফর্ম আছে, সেটা আমরা দেখব। ভাস পোমনিত,
মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ রাখা। পোমনিউ, স্মরণ করি। প্রেজেন্ট ডু, মেইন ভার্ব। আতক্রিভাত মানে হচ্ছে খোলা, ওপেন। আতক্রিভায়ু, ওপেন করি। প্রেজেন্ট ডু। ভিদিত মানে হচ্ছে দেখা। ভিজু মানে হচ্ছে দেখি। প্রেজেন্ট ডু। সিদিত মানে হচ্ছে বসা। সিদিত মানে হচ্ছে বসা। সিজু মানে হচ্ছে বসি। পানি মাত, পানি মাত মানে হচ্ছে বুঝি, বোঝা, বোঝা। পানি মায়ু মানে বুঝি। প্রেজেন্ট ডু। রাবতাত মানে হচ্ছে কাজ। রাবতায়ু, রাবতায়ু মানে হচ্ছে কাজ করি। এখন আমরা প্রেজেন্ট ডুর সাথে আমাকে যদি অ্যাড করি তাহলে একটা সেন্টেন্সের কিছু অংশ তৈরি হবে। আমরা দেখতেছি আমাদের প্রেজেন্ট ডু ফর্মটা আছে এবং আমরা এর সাথে অ্যাড করব। প্রেজেন্ট ডু ফর্ম আছে, তার সাথে আমরা ইয়া, আমাকে অ্যাড করব। পোমনিউ, স্মরণ করা। ইয়া পোমনিউ, আমি স্মরণ করি। আতক্রিভায়ু মানে খোলা। ইয়া আতক্রিভায়ু, আমি ওপেন করি। ভিজু মানে হচ্ছে দেখা। ইয়া ভিজু, আমি দেখি। সিজু মানে হচ্ছে বসে থাকা। ইয়া সিজু, আমি বসে থাকি। পানি মায়ু মানে আন্ডারস্ট্যান্ড, বোঝা। বুঝেছি, বুঝি। ইয়া পানি মায়ু, আমি বুঝি বা বুঝছি। রাবো তায়ু, রাবো তায়ু মানে কাজ করা। ইয়া রাবো তায়ু, আমি কাজ করি। এখন আমরা নাস্তো 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 ইয়াসি, নাস্তো। এখন আমরা নাস্তোয়াশি, প্রেজেন্ট টাইম। নাস্তোয়াশি ব্রেমিয়া। নাস্তোয়াশি মানে হচ্ছে প্রেজেন্ট, ব্রিমিয়া মানে হচ্ছে টাইম। নাস্তোয়াশি মানে হচ্ছে প্রেজেন্ট টাইম। এই প্রেজেন্ট টাইমে আমরা কিছু বোঝার চেষ্টা করব সেন্টেন্স দ্বারা, প্রেজেন্ট টাইম যেটাকে বোঝানো হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট টাইমের কিছু দেখব। যেমন আমরা এখানে যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। উ মিনিয়া, ইয়েস। কি আছে? ইস্ত অর ইক্ত। এখানে দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। উ মিনিয়া মানে হচ্ছে আমার, আমার আছে। উ মিনিয়া মানে হচ্ছে আমার, উ মিনিয়া মানে হচ্ছে আমার। ইয়েস মানে হ্যাভ, মানে আছে, কিছু একটা আছে। উ মিনিয়া ইয়েস, আমার আছে। আমার কি আছে? ইস্ত, ইস্ত মানে হচ্ছে কি। ইস্ত মানে হচ্ছে কি, বাংলা ভাষায় কি। ইক্ত মানে হচ্ছে কে, কে। ইংলিশ হচ্ছে WHO, হু। তো আমরা দেখতে পারলাম ইস্ত মানে হোয়াট, WHAT, হোয়াট। উ মিনিয়া ইয়েস, উ মিনিয়া মানে হচ্ছে, আইডি একটু বুঝতে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কাজে দিবে। উ মিনিয়া মানে আমার, মানে মাইন, হ্যাঁ, বা মাই, অথবা আই। আই হবে না, মানে আমার বোঝানো হয়। আমার সোজা বাংলা ভাষায় আমার, সরেয়া ময়াকার বয়সিন্ড আমার। ইয়েস মানে এখানে হ্যাভ, HAVE। এই হ্যাভ হচ্ছে আপনার ইয়েস। আমার আছে, আমার আছে কি আছে? কি মানে হচ্ছে হোয়াট। ইস্ত, ইস্ত হচ্ছে রাশিয়ান ভাষা, ইস্তকে বলা হচ্ছে কি, মানে হোয়াট, পরিষ্কার কি। আর ইক্ত, এখানে ইক্ত মানে হচ্ছে হু, মানে কে, WHO, হু। এখন আমরা সামনের দিকে যদি যাই, আমাদের কাছে কিছু সেন্টেন্স মেকিং করা আছে, এটা আমরা এখন একটু দেখব। আপনার লেকচারগুলো একটু মন দিয়ে দেখবেন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা এখন খেয়াল করব
উ মিনিয়া ইয়েস, আমার আছে, আই হ্যাভ, আমার আছে, আমার কাছে আছে, কি আছে? বিলেত, বিলেত মানে হচ্ছে টিকেট, টিকেট, বিলেত মানে হচ্ছে টিকেট, আমার আছে টিকেট, উ মিনিয়া ইয়েস বিলেত, আমার টিকেট আছে। তো এটা আমরা প্রেজেন্ট টাইমে দেখতে পারতেছি। নাস্তোয়াশি ব্রিমিয়া, নাস্তোয়াশি ব্রিমিয়া মানে প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পারতেছি উ মিনিয়া ইয়েস বিলেত, আমার একটা, আমার টিকেট আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি উ, উ তিবিয়া মানে তোমার, উ তিবিয়া ইয়েস ব্রিমিয়া, তোমার আছে সময়, ব্রিমিয়া মানে হচ্ছে সময়, টাইম। উ তিবিয়া ইয়েস ব্রিমিয়া, তোমার কি সময় আছে? উ তিবিয়া ইয়েস ব্রিমিয়া, এখানে বোঝানো হচ্ছে উ তিবিয়া মানে হচ্ছে তোমার, ইয়েস মানে হ্যাঁ, ব্রিমিয়া, উ তিবিয়া ইয়েস ব্রিমিয়া, তোমার কি সময় আছে বা তোমার সময় আছে। উ নিভো, উ নিভো মানে হচ্ছে তার, তয়াকার বৈশিষ্ট্য তার, আমরা বলি না যে তার কাছে পানি আছে। উ নিব ইয়েস বদা, এই বদা মানে হচ্ছে পানি, বদা মানে কি? পানি। আমরা একটু মুছে দেই। উ মিনিয়া মানে হচ্ছে আমার, উ তিবিয়া মানে হচ্ছে তোমার, উ নিব মানে হচ্ছে তার, উ নিব ইয়েস বদা, এই তারটা হচ্ছে হি, এইচ ই হি, যখন একটা ছেলে কে বোঝানো হবে তখন সেটা হবে হচ্ছে হি, নিব। উ নিও, উ নিও ইয়েস বাপ্রসি, বাপ্রসি মানে হচ্ছে প্রশ্ন, তার প্রশ্ন আছে, তার কাছে তার কিছু প্রশ্ন আছে বা তার কিছু প্রশ্ন আছে। এইখানে আমরা উ নিও যেটা, উ নিও, উ নিও যেটা বোঝানো হয়েছে, নিওটা হচ্ছে আপনার সি এর ক্ষেত্রে, এটা একটা মেয়ে, এই মেয়ের কিছু কোশ্চেন আছে, যখন মেয়েকে বোঝানো হবে তখন আমরা বলবো হচ্ছে উ নিও, যখন ছেলেকে বোঝানো হবে তখন আমরা বলবো হচ্ছে উ নিব। তো উ নিও ইয়েস বাপ্রসি, মেয়েটা, সে হচ্ছে একটা মেয়ে, তার মানে মেয়ে, সে, তার কিছু প্রশ্ন আছে। উ নাস, উ নাস ইয়েস রাবতা, ওকে। উ নাস মানে হচ্ছে এখানে মি থেকে নাস আসছে, আমরা এটাকে পড়ছিলাম ভার্বে, মি ছিল, মি থেকে, মি থেকে আমাদের নাস আসছে। তো উ নাস মানে হচ্ছে আমাদের, একের অধিক মানুষকে একসাথে যদি প্রকাশ করা হয় তখন একসাথে আছে তারা, তাদেরকে তখন একসাথে প্রকাশ করা হবে উ নাস ইয়েস রাবতা, রাবতা মানে হচ্ছে কাজ, উ নাস ইয়েস রাবতা, আমাদের কাজ আছে। উ ভাস, এই ভাসটা হচ্ছে যে হচ্ছে বড়, বড় মানে যে সম্মানিত ব্যক্তি, তাকে ভাস বলে বোঝানো হয়েছে, সেটা হতে পারে আপনার থেকে সিনিয়র, যে আপনি যেই পর্যায়ে আছেন, আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস থেকে আপনার উপরে যারা হবে তাদেরকে আপনি সম্মান করে বাস বলবেন। উ বাস ইয়েস ব্রিমিয়া, উ বাস ইয়েস ইদিয়া, ইদিয়া মানে হচ্ছে আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে কি? আইডিয়ার বাংলা কি? কোন একটা বুদ্ধি, আইডিয়া। উ বাস ইয়েস আইডিয়া, আপনার কিছু, আপনার আইডিয়া আছে, মানে প্ল্যান, আইডিয়া, যে সে কি করতে চাচ্ছে। উ নিক, নিক হচ্ছে, নিকের বাংলা হচ্ছে তাদের, উ নিক, নিক মানে তাদেরকে বোঝানো হয়েছে। উ নিক ইয়েস দেইতি, তাদের বাচ্চা আছে, দেইতি মানে হচ্ছে বাচ্চা, তাদের বাচ্চা আছে, উনিক। তাহলে আমরা নাচতে আসি ব্রিমিয়া, নাচতো ইয়াসি ব্রিমিয়া, প্রেজেন্ট টাইম আমরা কি পাইলাম? উ মিনিয়া ইয়েস বিলেত, উ তিবিয়া ইয়েস ব্রিমিয়া, উ নিবো ইয়েস বদা, উ নিও ইয়েস বাপ্রোসি, উ
উ warst jetzt rabota, unas jetzt rabota, উ warst jetzt idia, unik jetzt deiti। এখানে নাস্তোয়াসী প্রিমিয়ার ক্ষেত্রে কিন্তু ইয়েসটা ব্যবহার করা হয়েছে। তো প্রেজেন্ট টাইমে আমরা ইয়েসটা ব্যবহার করতে পারি। এরপর এখানে আমাদেরকে কোশ্চেন করছে উ ওয়াস্ট ইয়েস ব্রিমিয়া, আপনার কি সময় আছে? দা উ মিনিয়া ইয়েস ব্রিমিয়া, ইয়েস আই হ্যাভ টাইম। উ কাবো ইয়েস বাপ্রসি, কার কোশ্চেন আছে। আপনাদের মনে আছে আমরা একটু আগে দেখে আসলাম যে দেখে কি আসলাম, এই যে দেখে আসছিলাম একটু আগে যে ইক্ত, কে টি ও ইক্ত, কে টি ও, তো এটা হচ্ছে আপনার হু, সেটার কোশ্চেন এখানে আমরা পেয়ে গেলাম। উ কাবো ইয়েস বাপ্রসি, কার। হু থেকে আমাদের হু মানে কে, হু থেকে আমাদের কার আসছে, উ কাবো ইয়েস কার প্রশ্ন আছে বাপ্রসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা স্পন্সর করছে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। যারা সাথে পড়াশোনা করতে আসতে চান তারা চাইলে এই প্রতিষ্ঠানে গিয়ে আপনার ডকুমেন্টস জমা দিয়ে আপনি আবেদন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।